ইলিশ মাছ তো সবাই রান্না করেন, কিন্তু আজ যে মশলাদার রেসিপি দেখাবো, একবার খেলে মনে হবে এতদিন কেন এভাবে বানাইনি। কিন্তু এই মশলাদার পদ্ধতি খুব কম মানুষই জানেন। একবার এভাবে বানিয়ে দেখুন, পরিবারের সবাই আঙ্গুল চেটে খাবে। চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। এটার আঁশগুলোকে সরিয়ে নিব। দেখেন কীভাবে আমি আঁশ সরাচ্ছি। আমার আঁশ সরানো হয়েছে। মাথায় যে ফুলকাটা থাকে সেটাকেও সরিয়ে নিয়েছি। এখন সাইডে যে দাঁড়াগুলো, শক্ত দাঁড়াগুলো, সেটাকে কেটে নিব। কেচি দিয়ে এভাবে কেটে নিব, খুব সহজে কাটা যায়। এই রেসিপিটা যখন খাবেন, কি বলবো, মানে মুখের স্বাদ কখনোই ভুলতে পারবেন না, সারা জীবন মনে থাকবে। অনেকেই অনেক রকম করে ইলিশ মাছ খেয়েছেন, এভাবে খাননি কখনো। তো এভাবে এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, এই স্বাদ কখনোই ভুলবেন না। তা আমি সবগুলোকে একদম সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন সাইডের অংশটাকে কেটে নিব। তা আমি কিভাবে কাটছি আপনারা দেখে নেন। আমি একদম এ টু জেড রেসিপিটা শেয়ার করেছি, কিভাবে কি করেছি দেখেন। পেটের অংশটা এভাবে কেচি দিয়ে কেটে নিয়ে, বা আপনারা যেভাবে সুবিধা হয় কেটে নেবেন। আমি কেচি দিয়ে কেটেছি। ভিতরে যে মাছের পেটি বা ময়লাগুলো, সেগুলোকে বের করে নিব আমি। এটা অবশ্যই এভাবে করে নিলেই সুবিধা হবে। একদম সহজে মাছের যে ময়লাগুলো, পেটিগুলো বের করে নিয়েছি। এখন ভালোভাবে সবগুলো ধুয়ে নিয়েছি আস্ত। এমনভাবে ধুয়েছি যাতে কোনো প্রকার কোনো ময়লা থাকবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধুয়েছি। তা আমি এটা পাটার মধ্যে রেখে শিল দিয়ে এভাবে আস্তে আস্তে করে ছেঁচে নিব। একদম সুন্দরভাবে ছেঁচে নিব। এটা আস্তে আস্তে করে দুই পাশ ছেঁচে নিলেই মাঝখানের যে কাটা অংশটা, সেটা বের হয়ে যাবে। তাই আমি এটাকে ছেঁচে নিচ্ছি। আমি অবশ্যই আপনাকে দেখাবো কিভাবে এটা কাটাটা বের হয়ে যাবে। একদম সহজে বের হয়ে যাবে। দেখেন একদম আলগা আলগা হয়েছে মাঝখানের কাটা অংশটা। তো আমি দুই পাশ এভাবে কেচি দিয়ে কেটে নিব বের করে। তো আমি কাঁটাটাকেও ফেলবো না, এটা রেখে দিব, কারণ ইলিশ মাছের সব কিছুই খাওয়া যায়। এখানে যে ভিতরের কাঁটাগুলোকে আস্তে আস্তে করে বেছে নিয়েছি। এখন আমার এটার জন্য যা যা লাগবে দেখেন। আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে সরষা, 3টার মতো শুকনো মরিচ, 2টার মতো পেঁয়াজ। এইটাকে ভালোভাবে বেটে নিব। একদম মিহি করে বাটতে হবে। তো আমার বাটা কমপ্লিট হয়েছে। এখন একটা মশলা করে নিব। এটা দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর গরম মশলা গুঁড়া অবশ্যই দিতে হবে এখানে, তাহলে এটা আসল স্বাদ পাবেন। অল্প একটু সরষা তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এখন মাছটাকে রেখে ভিতরে একদম ভালোভাবে মশলাটাকে দিয়ে দিব। ভিতরে এবং উপরে এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় ভিতরে ভিতরে মশলা ঢুকে যায়। যেহেতু এটা আমার কাটা হয়েছে, ভিতরে সব কিছু একদম আলগা আলগা, তা আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তা আমার এটা ভালোভাবে মাখা হয়েছে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন ভিতরের অংশটা কত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। তা আমি একটা পুরাতন প্যান নিয়েছি, যেহেতু মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই প্যানের মধ্যে সবসময় মাছ ভাজা হয় ওইরকম প্যান নিতে হবে। তা আমি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। সময় নিয়ে ভালোভাবে গরম করে নিব। চারো সাইড নেড়ে মিশিয়ে নিব তেলটাকে।
এই পর্যায়ে দিয়ে দিব মাছটাকে। একদম অল্প আছে মাছটাকে ভালোভাবে ভাজতে হবে। এখন কাঁটাটাকেও দিয়ে দিব, কারণ কাঁটাটাকেও ভেজে নিব ভালোভাবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটার অবশ্যই টিপস আছে কিভাবে খেতে হবে, কিভাবে করতে হবে, তা আপনারা অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে। তেলে দেওয়ার পর মানে পুরো এলাকা মনে হয় গ্রানে মোমো করছে, এত সুন্দর একটি গ্রান এসেছে। এই গ্রানে মনে হয় সব ভাত খাওয়া যাবে, এতটা সুন্দর গ্রান। তা আমার কাটা ভাজা হয়েছে, আমি তুলে নিয়েছি। আমি মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এটা অবশ্যই অল্প আঁচে করতে হবে, তাহলে সুন্দরভাবে ফ্রাই হবে। বিশ্বাস করেন যখন এটা করে খাবেন এত ভালো লাগবে, আর কিছুই লাগবে না। খুবই মজাদার একটি রেসিপি। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তা আমার মাছটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো মাছটাকে সাইডে রেখে আমি আলু একটা ছিলে একদম গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। তো এটা অবশিষ্ট যে মশলা ছিল সেটা দিয়ে ম্যারিনেট করে এখন ভেজে নিচ্ছি, কারণ এটা পরবর্তীতে আমার লাগবে। তো মাছটাকে তুলে নিচ্ছি, যেহেতু মাছটা এখন ভাজা হয়েছে। যেহেতু পাতলা করে কেটেছি এটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে একদম ভাজা ভাজা হলেই তুলে নিব। তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দেখেন আমার এটা প্রায় হয়ে গেছে। তা আমি এখন তুলে নিব, যেহেতু ভাজা ভাজা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আমার মাছ এবং আলু অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। একদম সুন্দরভাবে কাটা যাচ্ছে, সহজেই কাটা হয়ে যাচ্ছে, কারণ সুন্দরভাবে কুক হয়েছে। এত মজার রেসিপি আমি ভাত খাবো না সেটা কি হয়? অবশ্যই আপনারা ট্রাই করবেন। সাথে যদি থাকে ভাজা আলু মশলা দিয়ে, সেই লাগবে। তা আমি আপনাদের অবশ্যই রিভিউ দিব কেমন লাগে। আমি কাটাটা খাচ্ছি, কি যে মজার, অতুলনীয় একটি রেসিপি হয়েছে। দেখেন আমি খাচ্ছি, বিসমিল্লাহ। ওয়াও, অনেক মজাদার, মাশাআল্লাহ, পারফেক্ট হয়েছে। একদম সব কিছুই পারফেক্ট। এত সুন্দর গ্রান, এই গ্রানেই তো ভাত খাওয়া যায়। আর সাথে দই ইলিশ মাছের এই রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো এইভাবেই আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।